আল্লাহর আযাব সহ্য করা কি সম্ভব? আল্লাহ কয় বান্দা ওয়াল ইয়াউমিল মাউউদ, আমি আল্লাহ প্রতিশ্রুতি দিবসের কসম কাটলাম, সেই দিন আমি আল্লাহর আদালতে দাঁড়ায়া দাঁড়ায়া দুনিয়ায় কি পরিমাণ জুলুম করছিলি, দুনিয়ায় কি পরিমাণ অন্যায় অনাচার করছিলি, নির্দোষ উলামায়ে কেরামদের উপরে কি পরিমাণ মিথ্যা তহমত উঠাইছিলি, দুনিয়ায় কি পরিমাণ অন্যায় করছিলি, সব আমি আল্লাহর আদালতে আমার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া পরিপূর্ণভাবে জবাব দিতে হবে। আল্লাহ বলে 3 নম্বরে ওয়াশাহিদি ওয়া মাশহুদ, আমি আল্লাহ তোমরা যে জায়গায় উপস্থিত হইবা এবং যারা উপস্থিত হইবা ওই উপস্থিত জায়গাগুলি এবং উপস্থিত হওয়াটারে কসম কাটলাম। তাফসীরে মারিফুল কুরআনের মধ্যে উল্লেখ করা হয় ওয়াশাহিদি ওয়া মাশহুদ দিয়া আল্লাহ তাআলা জুমার দিনের কসম কাটছে, আল্লাহ তাআলা আরাফার ময়দানের কসম কাটছে। জানেননি জুমার দিনের কত ফজিলত, রাহমাতুল লিল আলামিন। একটা বান্দার গুনাহ আছে, গুনাহগার বান্দাটা জুমার দিনটা পাইলো, জুমার দিন পাওয়ার পরে আসমানের দিকে তাকায়া তাকায়া দুইটা হাত উঠে ডাক দিয়া কয় রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, ও আসমান জমিনের রব, ও আমার রব, ও গুনাহগারের রব, ও নেককারদের রব, ও আমার মালিক, আমি গুনাহ লইয়া তোমার দরবারে হাজিরা দিয়া দিলাম। আল্লাহ গো, তুমি যদি মাফ না করো কার কাছে মাফ? নবী কয় বান্দা যদি এক ফুটা চোখের পানি পালায়া ডাক দিয়া কয় আল্লাহ, তুমি ছাড়া আমার যাওয়ার জায়গা নাই, আল্লাহ আমি কার দ্বারে গিয়ে হাত বাড়াবো? দুনিয়ার সব দরওয়াজা থেকে ফিরিয়া তোমার কাছে হাত বাড়াইলাম,